আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এঁচোড় কোপ্তা রেসিপি নিয়ে চলে এসেছি। যাই হোক, প্রথমে এঁচোড়টাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে তাতে কয়েকটা আলু দিয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে একটা পাত্রে তুলে নিয়েছি। নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে তাতে কিছুটা পরিমাণে বেসন, লঙ্কার গুঁড়ো, লবণ হলুদ, ধনে জিরের গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে ছোটো ছোটো লেচি কেটে গোল করে নিতে হবে। তারপরে একটা পাত্রেতে কিছুটা বেসন রেখে তাতে বলগুলো কোট করে নিতে হবে। তারপর আমি একটা মিহি পেস্ট বানাবো। তার জন্য নিলাম সাদা তিল, শুকনো লঙ্কা, আদা আর মগজ দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর অন্যদিকে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণে তেল দিয়ে বলগুলো একে একে ভেজে এদিক ওদিক করে ঘুরিয়ে লাল করে ভেজে তুলে নিতে হবে। তারপর ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে হিং ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে তাতে লবণ হলুদ দিয়ে টমেটোটাকে ভেজে নিতে হবে। টমেটো নরম হয়ে এলে আগে থেকে বেটে রাখা তিল মগজের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে উপরে একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ফেটানো টক দই দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে ওই টক দই বাটিতে কিছুটা জল নিয়ে গ্রেভিতে দিয়ে দিতে হবে। তারপরে ঝোল ফুটে এলে কোপ্তাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গরম মশলা আর ঘি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলে তৈরি আমাদের এঁচোড় কোপ্তার রেসিপি। এই কোপ্তার গ্রেভিটা আমি একটু ঝোল অবস্থায় নামিয়েছি, কারণ কোপ্তাতে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা সব টেনে নেবে, তাই জন্য একটু ঝোল অবস্থায় নামিয়েছি। যাই হোক, কোপ্তাটা দিয়ে পরোটা, নান, রুটির সাথে খেতে যে এত সুন্দর লাগে বলা যাবে না। যাই হোক, আমি একটা হাতে ভেঙে দেখাচ্ছি কতটা দেখুন সফট হয়েছে।